মিলাদের ডাইল খেতে কিন্তু অনেক অনেক মজা, আর তৃপ্তি করিয়া খাইতেও পারি না। আর ঘরে রান্না করলে কিন্তু তৃপ্তি করিয়া খাওয়া যায়। এই জন্য তো মায়েরে বললাম মিলাদের মতো ডাইল রান্না করতে। এই জন্য তো ঘরে ডাইল, গরুর মাংস ছিল। এই তো আমার মায়ের গরুর মাংসগুলো সুন্দর মতো ধুইয়া কুটে নিলে এরপরে সুন্দর মতো সব ধরনের মশলাপাতি মাখাই নেবে। আর এই মশলাপাতি মাখাইয়া কতক্ষণ রেস্টে রেখে দেবে। এতে কিন্তু বেশি মাংস লাগে না, অল্প একটু মাংস হইলে হয়ে যায়। এরপরে সুন্দর করে মাখাইয়ে রেস্টে রাখার পরে এই যে একটা কড়াইতে পেঁয়াজ তেল সুন্দর মতো ভাজা ভাজা করবে। এরপরে মাংসগুলো দিয়ে দিল। মাংসগুলো দেওয়ার পরে সুন্দর মতো একটু কষাই নেবে, মানে একটু ভালো করে কষাই নেবে। যে কোনো তরকারি বেশি করে কষাইলেই কিন্তু মজা হয়। এই তো কষানোর পরে এরপরে ডাল ওদিকে আমার আম্মু আগে থেকেই ভিজাই রাখছে। আর এতে কিন্তু বুটের ডাল দিতে হইবে, আর বুটের ডাল দিলেই কিন্তু অনেক অনেক মজা হয়। এই যে দেখেন কষানোটা কত সুন্দর হয়েছে, কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর দেখে তো মনে হয় অনেক লোভনীয়। সব ধরনের মশলাপাতি দেওয়ার কারণেই কালারটা অনেক সুন্দর ফুটে উঠছে। পরে তো আমার আম্মু এদিকে সুন্দর করে ডালগুলো ধুয়ে নিতে আসে। আর এই ডাল কিন্তু ভালো মতো পরিষ্কার করতে হয়, কারণ অনেক ময়লা পানি বাইর হয়। এরপরে কয়েকবার ধোয়ার পরে আমার আম্মু এই যে কষানো মাংসের ভিতর ডালগুলো এবার দিয়ে দেবে। দিয়ে অনেকক্ষণ ধরে আবার কষাইতে হইবে। কষানোর পরে যখন পানিগুলো শুকিয়ে যাবে এরপরে কিন্তু ঝোলের পানি দিতে হবে। এই যে অনেক ধরুন সময় ধরে আর কি কষাইবে। কষানোর পর দেখেন কালারটা যে অনেক সুন্দর হয়। আর এই ডালগুলো কিন্তু গলে যায়। আমাদের ডালগুলো কিন্তু গলে গেছে অনেক তাড়াতাড়ি, হয়তো ডালটা অনেক ভালো ছিল। অনেক সময় কিন্তু অনেক ডাল সেদ্ধ হয় না, আর আমাদের ডালটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে গরম পানি দিয়ে দিল ঝোলের পানির জন্য। আর জানেন না এই ডাল খাইতে যে কত মজা, মিলাতের ডাল যে এত মজা হয়। এই তো ঘরেই আজকে রান্না করে ফেললাম মিলাতের মতো ডাল। কালারটাও তো সুন্দর হলো, আর অনেক অনেক তৃপ্তি করে খাইলাম। এই যে সবাই মিলে খাইতে বইলাম, আর মিলাতের ডাল খেয়ে তৃপ্তি মেরে না ঘরেই রান্না করে তৃপ্তি করে খাইতে আসি। আর আপনারা কারা কারা মিলাতের ডাল খাইতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।